হ্যালো। ভাইজান, আপনি আমার চিনবেন না, আমি আপনাকে গ্রামের। আসলে আপনার মা অনেক অসুস্থ, হ্যাঁ বারবার আপনার কথা বলতেছিল। আমার মনে হয় আপনি রং নাম্বারে কল করেছেন। আপনি প্লিজ ফোনটা রাখুন। ভাইজান, আপনি আমার কথাটা শুনেন, আপনার মার শরীরের অবস্থা অনেক খারাপ, এর লিগে আপনার ফোন দিছি। আরে ভাই, আমি আপনাকে তো একবার বললাম যে আপনি রং নাম্বারে কল করেছেন, আর ফার্দার কখনোই নাম্বারে কল করবেন না। হ্যালো হ্যালো মা। নাহিদ, বাজান আমার তুই ফোন দিছিস আমারে? আল্লাহ রে, কতদিন ধরে তোর ফোনের অপেক্ষায় আছিলাম রে বাজান। এতদিন কল দেশ নাই কেন? মায়ের মনে পড়ে নাই? মা, এমন পাগলামি করলে চলে তো? তোমার পোলাটা বড় হয়েছে না, শহরে আইসি, একটু তো ব্যস্ত মুই। কি এমন কাজ করো? মায়ের কথা ভুলে গেছো? মায়ের কি মনে পড়ে না? হ্যাঁ ও বাজান, তুই কবে আসবি? এই তো মা, আসবো কিছুদিনের ভিতরেই। ওই নতুন চেম্বার দিছি তো, মানুষজনের ভিড়, দুনিয়ার মানুষজন লাইন লেগে থাকে, এই এক ফাঁকে দিয়ে আসবো। ইকবাল ভাই দাঁড়ান, কথা আছে। কপালটা ভালো, আপনার এইখানেই পেয়ে গেলাম, না হলে আমার তো আবার আপনার বাড়ির যাওয়ান লাগতো। কষ্টটা কমে গেল। বাড়িতে যাওয়া লাগতো কে? কিছু হয়েছে? খালাই আপনারে খুঁজতেছিল, কইলো তাড়াতাড়ি কইরা আপনার বাড়িতে লইয়া যাইতো। চাচি ডাকতেছে মানে? চাচি কি সব বুঝা ফেললো? কি হইলো, যাবেন না? না মানে এখনই যাইতে হইব, পরে গেল হয় না? আরে আপনারে তো এখনই নিয়ে যেতে কইছে, আপনি এখন সিদ্ধান্ত নেন, আপনি যাইবেন নাকি যাইবেন না। আমি যাই, আমার কলেজে যাইতে দেরি হয়ে যাইতেছে। চাচি, আজকাল এত আয়োজন? জানো, আমার মনটা না আজকে অনেক খুশি। তুমি আমার ফোনটা যে ঠিক করে দিছো। আমার পোলায় কালকে ফোন দিছিল, বইরা কথা কইছি। ওরা কণ্ঠটা শুনা আমার বুকটা জুড়াই গেছে। ওরা তো আর কাছে নাই, ওরা তো আর খাওয়াইতে পারতেছে না। তুমি তো আমার পোলারই মতো, তাই একটু ভালো বন্ধু আনছি বাজার, খাও। কি হচ্ছে বাজান, চোখে পানি কেন? কাঁদতাছি চাচি, আমার না কেউ কোনোদিন এত আদর করে খাওয়ায়নি। আজকে মনে হচ্ছে যে আমার মা আমারে খাওয়াইতেছে। তোমার বাড়িতে কেউ নাই? না, আমি একলাই। বাজান, মন খারাপ করো না। তোমার যখন যা খাইতে ইচ্ছা করবো আমগো বাড়িতে আয়া করবো, আমার একটু তোমার দেখা। হ্যাঁ, আপনি যখন ইচ্ছা তখন এই বাড়িতে চলে আসবেন, খাবার মা রান্না করে দিব, আর আপনি খাইবেন। আর এখন বসে আছেন কেন, খান। মা, তুমি না সবসময় বাচ্চাকে মতো করো। আমার এখানে কাম আছে না কোনো? আমার চেম্বারে শত শত রুগী হেডেলি, আমি যদি হঠাৎ করে পড়ি একবারে কে দেখবো? আমি যখন আসবো 5-7 দিন 10 দিন একবারে বেড়ামো, ওই 2-4 দিনের লেগে বাড়িতে আমি আমো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তুমি কিন্তু ঠিক মতো ওষুধ টষুধ খাই লইবা, ঠিক আছে? আর আমি আসার সময় তুমি এখানে। কেন, আমারে দেখে অবাক হয়েছেন নাকি? আরে অবাক মুখের লেগা। তাইলে ভূতের মতো এমনি চমকে উঠছেন কেন? কেমন করতেছেন? দেখি না আপনি কাল লোকের কথা বলতেছেন। দেন না ফোনটা দেন। আপনি এতক্ষণ খালার লগে কথা কইতেছিলেন? সি 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 সি, আপনার লজ্জা করলো না এমন একটা কাজ করতে? আপনি এতদিন ধরে খালার ছেলে সেইটা খালার লগে কথা কইতেছিলেন, খালারে ঠকাইতেছিলেন। আপনারও তো আমি একটা ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো একটা জঘন্য মানুষ। দেখো, তুমি যেরকম ভাবতেছো এরকম কিছু না, আমি তোমার সব কথা খুলা কইতাছি। একদম চুপ করেন, আপনি আমার লগে আর মিথ্যা কথা কইবেন না। আমি বুঝা গেছি, আমার না আপনার উপর ঘৃণা লাগতেছে। আপনি এমন একটা কাজ করে ঠিক করেন নাই। আপনার মতো প্রতারকের সাথে আমার কোনো কথা নাই। আমি গেলাম। নিজের মন মতো সব ভাইবা লইলা, একটা বার শুনতে চাইলে না যে আমার মনের কথা কি? আমি একটা এতিম, আমার মা বাপ কেউ নাই, ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। মা বাপের ভালোবাসা কি এগুলো আমি বুঝি না, কেউ কখনো ভালোবাসা কথাই কয় নাই। হঠাৎ করে চাষিরা যেদিন ফোন দিলাম, আমার লাগে এমন ভাবে কথা কইছে, ভাবছি আমি আর পোলা, আমি না আর ওই লোকটা সামলাইতে পারি না। এর লেগে এর লোক আমি পোলা সেজা কথা কইতাছি। এখন এটা যদি পাপ হয়ে থাকে, এই পাপের শাস্তি আমি মাথা হইতাম। এখন এই সবকিছু শোনার পরও যদি মনে হয় যে আমি প্রতারণা করছি, তাইলে আমি প্রতারণা। তোমার আমার আর কিচ্ছু কোয়া নাই, তুমি খালার সব কইয়া দিবে।